মোংলা পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। সোমবার দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত চলে মনোনয়নপত্র সংগ্রহ। এ সময় পৌর বিএনপির সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জুলফিকার আলী। এছাড়াও সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন খোরশেদ আলম ও পৌর যুব দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মাহমুদ রিয়াদ। এই সম্মেলনটি একটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি হচ্ছে বিএনপির মোংলার ইতিহাসে সর্বোচ্চ কাউন্সিলিংয়ের মাধ্যমে নির্বাচন পদ্ধতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, ব্যালট পেপার ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা একটা পরিবারের সদস্য, আমরা এখানে যারা নির্বাচন করতেছি, আমরা আমাদের ঘরের পরিবারের সদস্য সবাই মিলেমিশে নির্বাচন করব। কেউ কাউকে কাদা ছোড়াছড়ি করব না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যিনি নির্বাচিত হবে তাকে আমরা স্বাগত জানাবো। আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের মোংলা পৌর নির্বাচনে মোংলার জনগণ আমাকে ইনশাআল্লাহ বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি মনে করি আমি রাজপথের কর্মী, আমার কর্মীদের সাথে সখ্যতা আছে, বিজয় আমার হবে ইনশাআল্লাহ, এ ব্যাপারে আমি নিশ্চিত। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন কিনেছেন ফকির শাহজাহান, তালুকদার নাসির উদ্দিন, বাবুল শরীফ, মোহাম্মদ মাহবুবুর রহমান টুটুল, গোলাম নূর জনি, বাবলু ভুইয়া, ফারুকুল ইসলাম মানিক, শহীদুল গাজী, শহীদুল ইসলাম ও মোহাম্মদ তাজিমুদ্দিন। পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল পরিচালনা কমিটির আহ্বায়ক হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা ও সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন পৌর বিএনপির 4 নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমরা এই পর্যন্ত যে মনোনয়নপত্র বিক্রি করেছি বা মনোনয়নপত্র বিতরণ হয়েছে, তার ভিতর সভাপতি প্রার্থী পেয়েছি আমরা 2 জন, 4 জন পেয়েছি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পেয়েছি আমরা 8 জন, এবং আরও কিছু প্রার্থী আমাদের আছে বলে আমরা ধারণা করতেছি। যেহেতু রাত 10টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় হবে, সেহেতু আরও কিছু প্রার্থী আসতে পারে বলে আমরা আশা করছি। স্বতঃস্ফূর্ততার সাথে আসতেছে, তো এই নির্বাচনটা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে হবে বলেও আমরা আশা করি। সম্মেলনটা সাকসেস করার জন্য আমাদের নেতাকর্মীরা বেশি উৎফুল্ল মূলত এই মনোনয়নপত্র সংগ্রহ করতেছে। পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলী বলেন, আগামী 27 কিংবা 28 জুলাই পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কাউন্সিল অনুষ্ঠিত হবে চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে। কাউন্সিলে পৌরসভার 9টি ওয়ার্ডের 639 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরও বলেন, দীর্ঘ 20 বছর পর পৌর বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আজকে দেখছেন প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের যে 639 জন ভোটার, তাদেরকে ক্যান্ডিডেট বিভিন্নভাবে স্লোগান দিয়ে এবং সাজ রবে তারা এসে আমাদের নমিনেশন কিনে নিচ্ছে। এটাই আমাদের আনন্দ যে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীনভাবে নির্বাচন ফর্ম কিনতেছে এবং যাকে খুশি তাকে ভোট ক্যানভাস স্বাধীনভাবে করতেছে। ভোট দানের ব্যাপারেও যাকে খুশি তার পছন্দ মতো ভোট প্রদান করে সে নেতা নির্ধারণ করবে। এদিকে দীর্ঘ 17 বছর পর কাউন্সিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে গোটা পৌরসভা সহ শহর জুড়ে। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।